Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি, একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। সেটা হলো সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা হ্যাভ কে দুভাবে ব্যবহার করতে পারি। এক হলো অক্সিলারি ভার্ব হিসেবে আর আরেকটা হলো মেন ভার্ব হিসেবে। আজকে আমরা দেখবো অ্যাজ আ মেন ভার্ব হ্যাভ এর কত ধরনের ব্যবহার হতে পারে ইংরেজি সেন্টেন্সে। দেখো, এই টপিকটা অর্থাৎ আজকের এই টপিকটা তোমরা যারা জানো তাদের আজ রিভিশন হয়ে যাবে। আর যারা বিগিনার্স অর্থাৎ যারা এই ব্যাপারটা জানো না, এই টপিকটা জানো না, অর্থাৎ এই ব্যবহারগুলো জানো না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওটাতে তোমরা বেসিক এই ব্যাপারগুলো জানতে পারবে, আর এগুলো জানা তোমাদের জন্য খুবই দরকার। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে পজিশন বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার কি করে করি, অর্থাৎ মেন ভার্ব হিসাবে আমরা সেন্টেন্সে পজিশন বোঝাতে হ্যাভ এর ব্যবহার কি করে করি। দেখো, এই ব্যবহারটা তোমরা অনেকেই জানো। যখন আমাদের বলতে হয় যে কোনো কিছু কারোর দখলে আছে, তখন আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি। অর্থাৎ আমার কাছে একটা পেন আছে, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ আ পেন। তার কাছে একটা নতুন পেন আছে, সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ আ নিউ পেন। তোমার কাছে একটা ল্যাপটপ আছে, ইউ হ্যাভ আ ল্যাপটপ। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমরা সবসময় সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো, সবসময় আমরা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের পরে হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। আর যখন সাবজেক্টটা প্লুরাল নাম্বার হবে তারপরেও কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করব। তাহলে আমরা হ্যাজ এর ব্যবহার কখন করছি? যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা তারপরে অর্থাৎ সেই সাবজেক্টটার পরে হ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করব। দেখো, এর ওপরে আমি আলাদাভাবে একটা ভিডিও তৈরি করেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা একবার দেখে নিও। ওখান থেকে তোমাদের এই কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোন সাবজেক্টের পরে আমাদের হ্যাজ এর ব্যবহার করা উচিত আর কোন সাবজেক্টের পরে আমাদের হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। আচ্ছা, এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করার সময় আমরা কিভাবে সেন্টেন্সটাকে তৈরি করব? দেখো, যদি আমি বলি আমার কাছে একটা পেন নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট হ্যাভ আ পেন। আই ডোন্ট হ্যাভ আ পেন। তার কাছে একটা পেন নেই, তাহলে কি হবে? শি ডাজন্ট হ্যাভ আ পেন। শি ডাজন্ট হ্যাভ আ পেন। দেখো, আমরা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বের ব্যবহার করি তার সাথে এস বা ইএস কে যোগ করি। আর ঠিক সেই কারণে আমরা এখানে ডাজ এর ব্যবহার করেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে। আর আই এর পরে অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে আমরা সবসময় ডু এর ব্যবহার সেন্টেন্সে করব। তো তোমরা বুঝতে পারছো যে কেন আমরা এখানে ডু ডাজ এর ব্যবহার করলাম, অর্থাৎ কোন ক্ষেত্রে আমাদের ডু এর ব্যবহার করা উচিত আর কোন ক্ষেত্রে ডাজ এর ব্যবহার করা উচিত। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট টেন্সে তৈরি করি, অর্থাৎ যদি আমি বলি আমার কাছে একটা পেন ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা হ্যাজ হ্যাভ এর পরিবর্তে হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করব। দেখো, পাস্ট টেন্সে যখন আমাদের সেন্টেন্স তৈরি করতে হয় তখন আমাদের এত কিছু মনে রাখতে হয় না। অর্থাৎ আমরা সব ক্ষেত্রেই হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি আমার কাছে একটা পেন ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাড আ পেন। আই হ্যাড আ পেন। তার কাছে একটা পেন ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড আ পেন। শি হ্যাড আ পেন। তাহলে তোমরা বুঝতে পারছো সাবজেক্ট যাই হোক না কেন আমরা পাস্ট টেন্সে সবসময় হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ এখানে আমরা কোনোভাবেই কনফিউজড হব না যে কোথায় আমাদের হ্যাজ এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের হ্যাভ এর ব্যবহার করা উচিত। এখানে আমরা হ্যাড এর ব্যবহারই সেন্টেন্সে করব। আর যদি এই সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভ তৈরি করতে হয় তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ যদি আমি বলি আমার কাছে একটা পেন ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? I didn't have a pen. I didn't have a pen. দেখো, এখানে আমরা did not দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ তৈরি করব। যদি আমি বলি তার কাছে একটা পেন ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? She did not have a pen. অর্থাৎ she didn't have a pen. দেখো, নেগেটিভ সেন্টেন্সে তোমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যখন আমরা সেন্টেন্সটাতে ডিড নট এর ব্যবহার করছি তারপরে কিন্তু আমরা সব সময় হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ সেন্টেন্সটাতে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখনও কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহারই সেন্টেন্সে করছি। অর্থাৎ যদি আমি বলি তার কাছে একটা পেন ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ডিডন্ট হ্যাভ আ পেন। শি ডিডন্ট হ্যাভ আ পেন। দেখো, এখানে কিন্তু আমরা ডিড নট এর পরে হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করছি। আর এটা নিয়ে কিন্তু কখনোই তোমরা কনফিউজড হবে না। আমরা পাস্ট টেন্সে কখনোই হ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করব না।
দেখো স্পোকেন ইংলিশে তোমরা প্রায় হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে হতে দেখবে। যদি আমি বলি আমার কাছে একটা ল্যাপটপ আছে বা আমার কাছে একটা পেন আছে, এই সেন্টেন্সেও কিন্তু আমি হ্যাভিং এর ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? আম হ্যাভিং আ পেন বা আম হ্যাভিং আ ল্যাপটপ। দেখো এখানে আম হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি তার কাছে একটা পেন আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ হ্যাভিং আ পেন। তার কাছে একটা ল্যাপটপ আছে, শি ইজ হ্যাভিং আ ল্যাপটপ। তাদের কাছে একটা ল্যাপটপ আছে, সেন্টেন্সটা কি হবে? দে আর হ্যাভিং আ ল্যাপটপ। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার এখানে করব, আর তারপরে হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করব, যার অর্থ একই হবে। অর্থাৎ যদি আমরা আই হ্যাভ আ পেন বলি আর আই এম হ্যাভিং আ পেন বলি, দুটোরই অর্থ কিন্তু একই হবে। অর্থাৎ এটাও বলতে পারি অথবা এটাও বলতে পারি। দেখো এখন তোমরা প্রায় শুনে থাকবে গট এর ব্যবহার সেন্টেন্সে। অর্থাৎ যদি আমি বলি আই হ্যাভ গট আ পেন, তাহলেও কিন্তু একই অর্থ সেন্টেন্সে বোঝায়। অর্থাৎ আমার একটা পেন আছে, আই হ্যাভ গট আ পেন। তো তোমরা বুঝতে পারছো স্পোকেন ইংলিশে বিভিন্নভাবে আমরা বলতে পারি যে আমার কাছে এটা আছে। তো এই ধরনের কনফিউশন তোমাদের আর কখনো হবে না আজকের এই ভিডিওটার পরে। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কিভাবে আমার কাছে বা তার কাছে কিছু আছে আমরা বোঝাতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখবো হ্যাভ এর অন্য আরেকটা ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করতে হবে বোঝাতেও কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমাকে প্রতিদিন আমার কলেজে সময় মতো পৌঁছাতে হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have to reach my college on time every day. I have to reach my college on time every day. দেখো এখানে কিন্তু পৌঁছাতে হয়, অর্থাৎ এটা আমরা প্রতিদিনের একটা ব্যবহার হিসাবে বলছি। অর্থাৎ প্রতিদিন আমাকে এই কাজটা করতে হয়, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার এখানে করলাম। যদি আমি বলি তাকে প্রতিদিন রান্না করতে হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ টু কুক এভরি ডে। শি হ্যাজ টু কুক এভরি ডে। তাহলে তোমরা বুঝতে পারছো প্রেজেন্টে কোনো কাজ করতে হয় এরকমটা বোঝাতে আমরা হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আবার এই ধরনের সেন্টেন্স অর্থাৎ যখন আমরা ফিউচারে কোনো কিছু করব বোঝাবো, তখনও কিন্তু আমরা ঠিক একই স্ট্রাকচারে সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। অর্থাৎ যদি আমি বলি আমাকে আজ তাড়াতাড়ি বেরোতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু লিভ আর্লি টুডে। আই হ্যাভ টু লিভ আর্লি টুডে। অর্থাৎ তোমাদের বুঝে নিতে হবে যে কোন অর্থে তোমরা এই ধরনের সেন্টেন্সটাকে তৈরি করছো। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা একই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করব। দেখো সেন্টেন্সে পান করা বা খাওয়া বোঝাতেও আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমি বলি আমি প্রতিদিন গ্রিন টি খাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ গ্রিন টি এভরি ডে। আই হ্যাভ গ্রিন টি এভরি ডে। দেখো এখানে কিন্তু আমি পান করা বোঝাতে হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করছি। তোমরা প্রায় শুনে থাকবে কাউকে যখন আমরা অফার করি, অর্থাৎ কাউকে যখন আমরা কোনো কিছু খেতে বলি তখন আমরা হ্যাভ এর ব্যবহার করি। অর্থাৎ যদি আমি বলি অনুগ্রহ করে চাটা খান, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ হ্যাভ টি। প্লিজ হ্যাভ টি। তো এই ধরনের সেন্টেন্স তোমরা প্রায় শুনে থাকবে। যদি আমি বলি আমি সবজি খাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ ভেজিটেবলস। আই হ্যাভ ভেজিটেবলস। যদি এই সেন্টেন্সগুলোকে আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ যদি আমি বলি সে গ্রিন টি খায় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট হ্যাভ গ্রিন টি। হি ডাজন্ট হ্যাভ গ্রিন টি। তো তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করছি খাওয়া বা পান করা বোঝাতে। এবার যদি আমি বলি আমি আমার সকালের খাবার খেয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ আমি সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে তৈরি করার চেষ্টা করছি। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাড মাই ব্রেকফাস্ট টুডে। আই হ্যাড মাই ব্রেকফাস্ট টুডে। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে পান করা বা খাওয়া বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখবো হ্যাভ এর অন্য আর একটা ব্যবহার। দেখো সেন্টেন্সে যখন কোনো কিছু প্রাপ্ত করা বা পাওয়া বোঝায় তখনও কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি এই ল্যাপটপটা পেয়ে আমি খুব খুশি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ দিস ল্যাপটপ। আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ দিস ল্যাপটপ। যদি আমি বলি তোমাকে বন্ধু হিসাবে পেয়ে আমি খুব খুশি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাজ আ ফ্রেন্ড। আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাজ আ ফ্রেন্ড। তো এখানেও কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করছি। তো তোমরা বুঝতে পারছো পাওয়া বা প্রাপ্ত করা বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখবো হ্যাভ এর অন্য একটা ব্যবহার। দেখো যখন আমরা বোঝাতে চাইবো ব্যথা বা শরীর খারাপ, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমার মাথা ব্যথা করছে, তাহলে সেন্টেন্সটা কি হবে?
আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক। দেখো আমরা স্পোকেন ইংলিশে এটাও বলে থাকি যে আম হ্যাভিং আ হেডেক। আম হ্যাভিং আ হেডেক। সেটারও অর্থ কিন্তু একই হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই বাংলা অর্থটা একই থাকবে। যদি আমি বলি তার খুব ঠান্ডা লেগেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ আ ব্যাড কোল্ড। শি হ্যাজ আ ব্যাড কোল্ড। যদি আমি বলি তার পেটে প্রচন্ড ব্যথা করছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ সেভিয়ার পেন ইন হিজ স্টমাক। হি হ্যাজ সেভিয়ার পেন ইন হিজ স্টমাক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ব্যথা করছে বা যন্ত্রণা করছে বা শরীর খারাপ আছে বোঝাতে আমরা সেন্টেন্সে হ্যাভের ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে টেকের পরিবর্তেও আমরা হ্যাভের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ নেওয়া বোঝাতে টেকের পরিবর্তে আমরা হ্যাভের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি তোমার বিশ্রাম নেওয়া দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমরা এখানে টেকের ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ নিড টু টেক রেস্ট। ইউ নিড টু টেক রেস্ট। কিন্তু যদি আমরা এখানে হ্যাভের ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ নিড টু হ্যাভ আ রেস্ট। ইউ নিড টু হ্যাভ আ রেস্ট। যদি আমি বলি আমি একটা ছোট্ট করে ঘুমিয়ে নেব, তাহলে কি হবে সেন্টেন্সটা? অর্থাৎ আমি একটু ছোট করে ঘুমিয়ে নেব। যদি আমি এখানে টেকের ব্যবহার সেন্টেন্সে করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I will take a short nap. I will take a short nap. কিন্তু এখানে যদি আমরা have এর ব্যবহার সেন্টেন্সে করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I will have a short nap. I will have a short nap. দেখো সেন্টেন্সে টু গিভ বার্থ অর্থাৎ জন্ম দেওয়া বোঝাতেও আমরা সেন্টেন্সে have এর ব্যবহার করে থাকি। আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা have এর পরিবর্তে had এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি গতকাল সে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে বা তার একটা কন্যা সন্তান গতকাল হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She had a baby girl yesterday. She had a baby girl yesterday. যদি আমি বলি গত মাসে তার একটা ছেলে হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She had a son last month. She had a son last month. তো তোমরা বুঝতে পারছো টু গিভ বার্থ অর্থাৎ জন্ম দেওয়া বোঝাতে আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সে আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা হ্যাভ এর জায়গায় হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখবো হ্যাভ এর অন্য আরেকটা ব্যবহার। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় যে কথা বলা বা কথোপকথন হওয়া, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমরা কি একটু কথা বলতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড? ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড? দেখো এখানে আমরা স্পোকেন ইংলিশে আ ওয়ার্ড বোঝাতে একটা কথোপকথন বোঝাতে চাই, অর্থাৎ কথা বলা বোঝাতে চাই। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড? যদি আমি বলি আমাদের আগে কথোপকথন হয়েছিল, অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাড আ কনভারসেশন বিফোর। উই হ্যাড আ কনভারসেশন বিফোর। অর্থাৎ আমাদের আগে একটা কথোপকথন হয়েছিল। দেখো সেন্টেন্সে উইশেস জানাতেও আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি, অর্থাৎ যদি আমার বলতে হয় যে দিনটা সুন্দর হোক, তাহলে সেন্টেন্সটা কি হবে? হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড। হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড। তো এখানেও আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি আপনার যাত্রা শুভ হোক, তাহলে সেন্টেন্সটা কি হবে? হ্যাভ আ নাইস জার্নি। হ্যাভ আ নাইস জার্নি। তো তোমরা বুঝতে পারছো উইশেস জানাতে আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো স্বপ্ন দেখার ক্ষেত্রেও অর্থাৎ স্বপ্ন দেখা বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি। গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট। আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ বা হ্যাড এর ব্যবহার করতে পারি স্বপ্ন দেখা বোঝাতে। তো এই ছিল হ্যাভ এর কিছু ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই সহজ। প্রত্যেকটা ব্যবহার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.